ডিজে বাপি প্রেজেন্টেশন। বলো অসম্ভব, কে পিতা কে মাতা নাই আমার জানা। কোথায় বাড়ি তোমার? বিদর্ভ নগরে। পিতার নাম ব্রহ্মদেব শর্মা। শুধু একবার অনুমতি না, বেরিয়ে যাও। বারবার যখন তাড়িয়ে দিচ্ছেন তখনই কৃষ্ণ দাদাকে বলছেন, দাদা তুমি একটু লক্ষ্য করো তো, আমি একটু বাইরে যাই। কে এলো, কাকে তাড়িয়ে দিচ্ছে? এই কৃষ্ণ ভগবান যখন বাহিরে যখন এসে দাঁড়িয়েছি, যেই দেখতে পেয়েছে সুদামা, দূর থেকে ডেকে উঠলেন, সুদামা, ও সুদামা। সুদামা চমকে উঠলো, কৃষ্ণ তুমি এখানে? ও বন্ধু। বন্ধু বলতে বলতে বক্ষে জড়িয়ে ধরেছে কৃষ্ণ আর সুদামা। শান্তিপনি মনি দু নয়ন ভরে দেখছেন। এখানে একটা কথা আসলো, কেন মুনিবর তিনি ওই সুদামাকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন? মুনিবর যদি তাড়িয়ে না দিতেন তাহলে ভক্ত আর ভগবানের মিলনটা দেখা হতো না। কৃষ্ণ আর সুদামার যে মিলন, এই যে মধুর সম্পর্ক, শান্তিপনি মনি দুই নয়ন ভরে দর্শন করলেন। কৃষ্ণ সুদামা নাম শুনেছি, কখনো নয়নে আমার দর্শন হয়নি। বাহ বাহ বাহ, এটা শুধু মুনিবর জানতেন। এইবার কৃষ্ণ বলে উঠলেন, গুরুজি, ও গুরুজি, এর নাম সুদামা। এ ভালো ছেলে, সহজ ছেলে, সরল। তাতে কি হলো না, যেমন করে আমাকে আশ্রমে ঠাঁই দিয়েছেন, এই সুদামাকেও যদি দিতেন তাহলে আমরা দুই বন্ধু, সবাই বন্ধু হয়ে একত্রিত হয়ে আমরা অনেক অনেক কিছু পেতাম, অনেক আনন্দ করতাম। মনিবর চিন্তা করছেন, তুমি না বললেও আমি দিতাম। ঠিক আছে, আজ থেকে সুদামা ব্রাহ্মণী মায়ের কাছ থেকে কাজ বুঝে নিও, আর সবার সঙ্গে মিলেমিশে থেকো ভালো। যেই না কথাটা বলা, অমনি বলে উঠলেন, জয় হোক গুরুদেবের, জয় হোক, জয় হোক, জয় হোক। আজ পরিপূর্ণ হলো অবন্তীনগরে মুনিবরের আশ্রম। করতালি, একেবারে সমস্ত পড়ুয়ারা এসে ঘিরে ধরেছে। করতালি, কি গো মা, একবার জোরে জোরে তালি। বাহ বাহ বাহ, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বময়। আহা, করতালি দিয়া বলে, জয় গুরু তুমি পিতা তুমি মাতা তুমি সর্বময়। আজ করতালি, করতালি, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি জগৎময়, তুমি চন্দ্র তুমি সূর্য, তুমি জগন্মাতা। আহা, তুমি চন্দ্র তুমি সূর্য, গুরুদেব তুমি জগৎময়। তুমি চন্দ্র তুমি সূর্য, গুরুদেব তুমি জগন্মাতা। বলেন, তুমি মুক্তি তুমি ভক্তি, তুমি মুক্তি তুমি ভক্তি, আহা তুমি মুক্তি তুমি ভক্তি, তুমি মুক্তি তুমি ভক্তি, তুমি সর্বময়, তুমি সর্বময়।
করতালি দিয়া বলে জয় জয় গুরু জয়। তুমি পিতা তুমি পিতা তুমি সর্বময়। আহা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময় বলে তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। এতদিন পরে বাবা আশ্রমটা যেন সম্পূর্ণ হলো, পরিপূর্ণ হয়ে উঠল। কৃষ্ণ বলরাম সুদামা, কি বন্ধুত্ব, কি আপন কি আপন। এখন এই আশ্রমে থেকে আশ্রমের যে মা অর্থাৎ গুরুপত্নী, তার ভালোবাসাটা সবার প্রতি ছিল সমান। কৃষ্ণ বলে আলাদা ভালোবাসা নয়, ও রাজার ছেলে, ও গরিবের ছেলে, ও ভিখারিনীর ছেলে না, মায়ের কাছে সন্তান সমান। মায়ের কাছে সমস্ত সন্তানই সমান হয়, সে চোর হোক, ডাকাত হোক, দস্যু হোক, দানব হোক, যেই হোক। একটা চোর ডাকাত দস্যু দানব ছেলে, তাকেও মা বলবে ওই ছেলেটা আমার। এখন সুদামা প্রত্যেকটা দিন যখন ওই ঘরের কাজকর্ম করে দিত আর মাকে মা বলে এমন করে জড়িয়ে ধরতো, মা ভুলেই যেত। আহা, এর কাজ কণ্ঠে যখনই আমার মা ডাকটা শুনি, মনে হয় যেন আমার সেই হারিয়ে যাওয়া সন্তান সে আমায় ডাকলো মা বলে। দেখবেন এটা নিজেদের মধ্যে উপলব্ধিও করতে পারবেন। ছেলে খুব অন্যায় করেছে, খুব খুব, যেটা খুব রাগ হচ্ছিল মনে মনে, আজকে ছেলে আসুক, আজকের ওকে মেরেই তবে ছাড়ব। আর সেই ছেলে এসে যদি ডাকে মা বলে, মা বলে যদি কণ্ঠটি জড়িয়ে ধরি, তখন কিন্তু মায়ের কোনো আর রাগ থাকে না। কি থাকে? থাকে না। মা শব্দটা বড় মধুর শব্দ, একটাই তো অক্ষর, জানিতাই জানিতাই। তো এখন দেখবেন এই কথা বলতে গেলে, যে কোনো কথা, সে বাবা বলুন বা অন্যান্য যে কোনো কথা বলতে গেলে ঠোঁটে ঠোঁট লাগে। মা বলে ডাকতে গেলে ঠোঁটে ঠোঁট লাগবে না। মা নামে সুধা ঝরে, মা বড় মিঠা, মায়ের স্বভাবটাও মিঠা হয়। তাজকির সেই সুদামা এমন করে মা বলে ডাকতো, ব্রাহ্মণী মা তিনি ভুলেই গেছেন যে আমার ঘরে কৃষ্ণ আছে। সুদামার কাছে ভালোবাসাটা, তো সুদামাকে এত ভালোবাসা দিয়ে ফেলেছেন যেটা অন্যান্য আর ছেলেরা পাচ্ছে না। সুদামাই যেন তার জীবনের সব। সুদামাকে বেশি বেশি করে খেতে দেওয়া, সুদামাকে কাছে ডেকে বসানো, সুদামা রাতিতে ঘুমালো কি ঘুমালো না সেটা দেখতে যাওয়া, যদি সুদামা ছটপট করে মাথার কাছে বসবে, সর্বঙ্গে হাত বোলাতে থাকবে, ঘুমা বাবা তুই ঘুমা। এই যে সর্বাঙ্গে হাত বুলায়, বেশি বেশি করে খেতে দেওয়া, যারা অন্যান্য পড়ুয়ারা তাদের কেন সহ্য হবে? একে অপরকে বলা বলি করছে, জানিস তো এতদিন সুদামা ছিল না, মা কিন্তু আমাদেরকে সমান ভালোবাসতো, আর যেদিন থেকে বেটা ওই এলো সুদামা, সেদিন থেকে ভালোবাসাটা কেমন ভাগ হয়ে গেল। তা ও বেটাকে কি করে জব্দ করব? ওকে আমরা জব্দ করবই। তা কৃষ্ণের কাছে বলে, কৃষ্ণ অত গুরুত্ব দেয় না। একদিন সুদামাকে নিয়ে বনে জঙ্গলে গেছে কাঠ কুড়াতে, আর ব্রাহ্মণী মা কি করেছে দেখুন, কিছু ওই খাবারের ছোলা নিয়ে ভালো করে সুদামার আঁচলে বেঁধে দিয়ে বলছেন, সুদামা কৃষ্ণ সঙ্গে যাচ্ছে। এবার চিন্তা করুন, একবার কিন্তু কথাটা বললেন না যে কৃষ্ণকে দিয়ে খাস, তোর খিদে যখন পাবে তুই তখন খাবি। এখন মা দিয়েছে, কৃষ্ণকে সেদিন দেওয়া হয়নি বা একটু দিল না। সেদিন বনে জঙ্গলে গেছে, আর সুদামা রয়েছে গাছের ডালে, ডাল ভাঙবে আর সেটা পড়বে, সেই কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখা হবে, সেইগুলো নিয়ে আশ্রমে আসলে তবে হোমযজ্ঞ হবে। সুদামা ওপর থেকে গাছের ডালে বসে বসে যখন খুব খিদে পেয়েছে, তখন ওই একটা একটা করে ছোলা খাচ্ছে। কৃষ্ণ আছে নিচে বসে। ভগবান তো সবাইকে ফাঁকি দিলে ও দেওয়া যায়, ওকে তো বেটাকে ফাঁকি দেওয়া যায় না। মনে মনে ভাবছো, ও তুমি বেটা গাছের ডালে বসে বসে খাচ্ছ আর আমি এখানে না খেয়ে বসে আছি।
ভগবান মনে মনে ভাবছে, আর সুদামা মনে মনে ভাবছে, না গো সখা, না গো বন্ধু, আমি তোমাকে ওইরূপ ভালোবাসি না, আমি তোমাকে দেব, আবার মায়ের কথাটাও রাখবো। কি করছে, ওই একটা একটা করে খায়, একটা খায় তো 5টা ফেলে। নিজে হয়তো 5টা খেলো, বেশিটাই ফেলে দিল, কারণ কৃষ্ণ চেয়েছে আমার ভক্ত কখন আমাকে দেবে। হরি বল, হরি বল, হরি বল। শিবানিচ্ছার বলছে, সুদামা বড় মিঠালা, বড় মিঠালা ভক্ত যদি দেয় ভক্তি ভাবে, সেই শিবা বড় মিঠা লাগে, বড় মিঠা লাগে। সুদামাও সেবা নিচ্ছে, কৃষ্ণ সেবাটা নিচ্ছে। এমন সময় প্রচন্ড মেঘ গাছের ডাল থেকে নামলো সুদামা। অন্ধকার হয়ে যাচ্ছে, দুজনে এবার কেউ কাউকে দেখতে পাচ্ছে না। প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত। যখন ওই প্রচন্ড ঝড় হচ্ছে, গাছের ডাল ভেঙে ভগবান কৃষ্ণের কপালে যেই না পড়লো আঘাত, রক্ত ঝরে পড়ছে। চিৎকার করে ডাকলেন, সুদামা, 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 আমার বড় কষ্ট হচ্ছে সুদামা। বিদ্যুতের ঝলকে দেখতে পেল বন্ধু কি, ছুটতে ছুটতে এসে বন্ধুর ললাটে আঘাত দেখি বসলো, কোলের ওপর মাথাটা রাখলো, রেখে কি করলো, আজ চোখের জলে সেবা দেয় রে, চোখের জলে সেবা দেয় রে, আজ চোখের জলে সেবা দেয় রে, চোখের জলে সেবা দেয় রে। বলে, ও গো বন্ধু, না জানি কত ব্যথা লেগেছে, চোখের জলে সেবা দেয় রে। গো বন্ধু, না জানি কত লেগেছে, চোখের জলে সেবা দেয় রে। বলি, না জানি বন্ধু কত লেগেছে, চোখের জলে সেবা দেয় রে। না জানি বন্ধু তোমার কত লেগেছে, চোখের জলে সেবা দেয় রে। কৃষ্ণ বন্ধুকে সেবা দিচ্ছে, দুটি নয়ন জলে বুক ভাসিয়ে, হাত বুলিয়ে দিচ্ছে, নিজের ধুতির একদিকটা ছিঁড়ে সুদামার ললাটে বেঁধে দিয়ে বলছে, বন্ধু, তোমার কত ব্যথা লেগেছে, তোমার না জানি কত ব্যথা, তার অধিক আমার ব্যথা লাগলো। সকাল হয়ে যাচ্ছে, ব্রাহ্মণী ঘরে গিয়ে দেখছে সুদামা নাই, কৃষ্ণ নাই। সারাটা রাত চিন্তায় পড়েছিলেন ব্রাহ্মণী মা। ব্রাহ্মণ স্বামীকে ডেকে বলছেন, হ্যাঁ গো স্বামী, তুমি কি দেখো নাই ঘরে যে সুদামা কৃষ্ণ ওরা জঙ্গলে গিয়ে ফিরতে পারেনি? আছে আছে, আসবে আসবে। সকাল হতে দুই যে বন্ধু যখন আশ্রমের দিকে আসছি, কাঠের বোঝাটা সুদামার মাথায়, আর কৃষ্ণ বন্ধুকে জড়িয়ে ধরেছে আর এক হাতে বোঝা, আর এক হাত বক্ষ জড়িয়ে ধরেছে কৃষ্ণকে। সুদামার কৃষ্ণকে দেখে ব্রাহ্মণী দুজনে বলছেন, ওগো, এমন বন্ধু যেন সমাজে সকলের থাকে, এই জগতে যেমন তোমার মতো তোমাদের মতো বন্ধু যেন হয় সবাই, কৃষ্ণ সুদামা। আজকের সব ঘটনাগুলো ব্রাহ্মণী মাকে বলেছেন। বলেন, সুদামা, আর বনে জঙ্গলে যাস না তোরা, কিন্তু কাজ তো যেতেই হবে। ঠিক তার কয়েকটা দিন পরে যখন পড়ুয়ারা সবাই কৃষ্ণকে বিরক্ত করছে যে সুদামাকে বেশি ভালোবাসে, ওকে তোমাকে তাড়াতেই হবে, সেদিন কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন,
ভক্তকে পাওয়া যেমন কঠিন, তাড়ানো তার অধিক কঠিন। ভক্তকে পাওয়া যেমন কঠিন, ভক্তকে তাড়ানো আরো কঠিন। ওকে তাড়াবো কি করে? সুদামাকে তাড়াবো, এটা সবাই যদি আর্জি করে আমার কাছে যে ওকে তাড়ালে তবে আমাদের আনন্দ হবে, তবে মায়ের ভালোবাসা পাবো, ওকে বেশি করে খেতে দেবে, ওকে আদর করবে, যত্ন করবে, আর এতদিন যাচ্ছিল আজ কেন নেই? তাই কৃষ্ণ ওকে তুমি তাড়াবার ব্যবস্থা করো। সেদিন কৃষ্ণ করেছে কি, সুদামার কাছে গিয়ে বলছে, আচ্ছা সুদামা, কি তুমি আমাকে ভালোবাসো? খুব 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 ভালোবাসো? হ্যাঁ। কতটা ভালোবাসো? কতটা? সুদামা বললে, ভালোবাসা কি মাপের হয়? হ্যাঁ, ভালোবাসা কি 500, 1 কেজি, 2 কেজি, 5 কেজি বলতে পারবো? তবে ভালো আমি বাসি। বলে না, 500, 1 কেজি, 2 কেজির কথা বলছি না, ভালো তুমি ভালোবাসো, কিন্তু কেমন ভালোবাসো? বলে, সখা গো, আমি তোমায় কেমন ভালোবাসি জানো? আহা খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরায়। খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরা। বন্ধু, খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরায়। বন্ধু খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরা। বলে তোমার মহিমা বোঝা তো যায় না, তোমার মহিমা বোঝা তো যায় না। ওহে সখাহি ওহে আমার পরাণ বন্ধু, আহা তোমার মহিমা বোঝা তো যায় না। সপেছি ও রাঙা পায়, সপেছি ও রাঙা পায়। বন্ধু তোমার মহিমা বোঝা তো যায় না। তোমার মহিমা বোঝা তো যায় না। সপেছিও রাঙা পায়, সপেছিও রাঙা পায়। বলে তুমি যে আমার কত আপনা, তুমি যে আমার কত আপনা। বলে তুমি যে আমার কত আপনা। বলে তুমি যে আমার কত আপনা। বলো কেমন করে আমি বোঝাই, বলো তুমি যে আমার কত আপনা। কেমন করে বুঝাই বলো। বলে তুমি তো আমার সকলই জানো, কেমন করে বোঝাই বলো। তুমি তো আমার সকলই জানো, কেমন করে বোঝাই বলো। তুমি যে আমার কত আপনা। সপেছি ও রাঙা পায়, সপেছি ও রাঙা পায়। খাইতে শুইতে আপনা রচিতে মনে জাগে শ্যামরায়। তোমারও মহিমা বোঝা তো যায় না। কি যায়? ভগবানের মহিমা কেউ বুঝতে পারবো আমরা? বলছে খেতে উঠতে বসতে শুতে সকল সময় আমি তোমায় ছাড়া কিছু দেখি না। যেন খেতে গেলে জ্বালা, উঠতে গেলে জ্বালা, বসতে গেলে জ্বালা, ঘুমাতে গেলে জ্বালা, মনে হয় তোমাকে না পেলেই আমার জ্বালা। বলে আমাকে ভালোবেসে সকলের আনন্দ হয়, আর আমাকে ভালোবেসে তোমার হলো জ্বালা। শোনো বন্ধু, যদি জ্বালাই হবে তবে ভালোবাসো কেন?
বলে তুমি এটা বুঝলে না, তুমি আমার জীবনের জীবন, আমার বন্ধু, আমার সখা। বাহ, তাহলে তুমি যদি আমাকে এতটা ভালোবাসো তাহলে আমার জন্য তুমি কিছু করতে পারবে? আবার রে বাবা, এইটুকু আর পারবো না, কি করতে হবে বলো তো দেখি, তোমার জন্য আমি কি করব? বললো ওই মায়ের রন্ধনশালায় কিছু ওই কড়াই ভাজায়, চিড়ে ভাজা, অনেক কিছু তুলে রাখে। ঝাঁপি থাকে না, আগেকার দিনে ঝাঁপি ছিল বাছে, কি গো মা, রন্ধনশালায় ঝাঁপি থাকতো না, ওই দলির মধ্যে ঝুলিয়ে রাখা। তা ব্রাহ্মণী মায়ের একটা ঝাঁপি আছে, ওখানে খাবার তুলে রাখা। তা সুদামা যে খাবারগুলো দেওয়া হয় খেয়ে পেট ভরে না, তা আমাকে এক কাজ করো, ওই মায়ের রন্ধনশালায় গিয়ে তুমি লুকিয়ে গোপনে চুরি করে আমাকে কিছু ওই কড়াই ভাজা আমাকে এনে দাও। যেই বলেছে চুরি করে আমাকে এনে দাও, তখনই সুদামা বলে উঠল, বন্ধু, আমি সৎ ব্রাহ্মণের সন্তান। আমার মা আসার সময় বলেই দিয়েছিল, সুদামা, জীবনে যাই করিস বাবা যেন চুরি করিস না, আশ্রমে গিয়ে কাজকর্ম করবি, পিতামাতা অর্থাৎ গুরুদেবের কথা শুনবি, বাধ্য ছেলের মতো থাকবি। আর আমি কিনা করব চুরি? আমার মাকে অসম্মান করা হবে না, গুরুদেবকে অসম্মান করা হবে না, সদ্গুরুর কাছে এসে চুরি বিদ্যা, এ বিদ্যা আমি জানি না। বলে এই দেখো, রেগে যাচ্ছ কেন? তুমি আমাকে এত ভালোবাসো, আর বন্ধু যদি একটা কিছু খেতে চায় তার বেলা দিতে তুমি রেগে যাচ্ছ? ঠিক আছে, তোমার ভয় নাই, তুমি যখন চুরি করবে আমি তখন পাহারা দেব। চিন্তা করুন, ভক্তকে চুরির পথে এগিয়ে দিচ্ছেন, আর ভগবানের নিজে বেটা পাহারা হয়ে দাঁড়াবেন। বলে তুমি থাকবে পাহারা? বলে হ্যাঁ আমি থাকবো পাহারায়, তুমি করবে চুরি, আর যেই আসুক না কেন তোমাকে আগে ভাগে আমি জানিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বন্ধু তুমি ওই রন্ধনশালার দ্বারে দাঁড়াও, আমি এবার চুরি করতে যাই। যার জীবনে চুরি করা বাবা অভ্যাস নাই, তার চুরি করতে গেলে ভয় হবে না? পাহাড় পা কাঁপবে না? এটা হয়, থরথর করে পাহাড় পা কাঁপছে, কিছুতেই চুরি করতে যেতে পারছে না। একবার পিছনে তাকায় তো একবার সামনে, আবার সামনে যায় তো আবার দু পায়ে এগোয় তো আবার এক পা পিছনে। কৃষ্ণ বন্ধু বললে তুমি ভয় পাচ্ছ কেন, যেখানে আমি পাহারা দিচ্ছি? বলে ঠিক আছে বন্ধু, তুমি এইবার দাঁড়াও। এইবার সুদামা চুরি করায় এমন নিমগ্ন হলো, মন প্রাণ ঢেলে দিল। একটা একটা করে চুরি করায় যখন মন প্রাণে ঢেলেছি, কৃষ্ণ মনে মনে ভাবছেন, সুদামা তুমি চুরি করছো, করো, এবার আমি মাকে ডেকে এনে দেখাবো। কেমন দেখুন, চোরকে বলছে চুরি কর, আর ঘরের মালিককে ডেকে তুলে দিচ্ছে, বলছে ওগো মালিক, তোমার ঘরে চুরি হচ্ছে। এই তো ভগবানের লীলা। আজকের ভগবান করেছেন কি, ব্রাহ্মণী মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা, মা। এই মা বলতে বলতে এসেই বলে উঠলো, আচ্ছা মা, তুমি যে সুদামাকে অত ভালোবাসো, না খাইয়ে দিলে তুমি খেতে পারো না, বিছানায় না গেলে তোমার ঘুম হয় না, তা তোমার ওই সুদামা এত বড় চোর হলো কি করে? চোর? হ্যাঁ মা, পাক্কা চোর। ওই তোমার রন্ধনশালায় ঝাঁপির মধ্যে যা ছিল সব চুরি করছে, তুমি আমার সঙ্গে চলো। বিশ্বাস করছেন না? বলে সুদামার মতো ছেলে হয় না, এত সহজ ছেলে আমার আশ্রমে নেই। মা যখন বিশ্বাস করছেন না, জোর করে নিয়ে গেছে। এই জোর করে যখন নিয়ে এসে দেখিয়ে দিল, দেখো মা, সুদামা এখনো চুরি করছে। দেখে সুদামা তখনও চুরি করে। মা দেখে সহ্য করতে না পেরেই ডেকে উঠল, এই সুদামা, সুদামা। যেই বলেছেন সুদামা, সুদামা ভয়ে আটকে উঠেছে। মা, ওরে বাবা রে বাবা, মা কি করে জানে? তাড়াতাড়ি করে কড়াই ভাজা যে কটা চুরি করেছিল সে কটা ভালো করে বেঁধে অর্থাৎ লুকিয়ে রাখছে। মা, তুমি চুরি করছিলে? তোমার মতো সহজ সরল ছেলেকে আমি এত ভালোবাসলাম, তোমার মতো কাউকে আমি যাকে ভালোবাসতে পারলাম না, তুমি হলে চোর। তোমার খিদে পেয়েছিল, তুমি আমাকে বলতে পারতে, মা যে খাবার দাও আমার পেট ভরে না, আমি তোমাকে বেশি করে খাবার দিতাম, তাই বলে তুমি করছো চুরি। যেই বলেছে তুমি করছো চুরি, কৃষ্ণের দিকে একবার তাকায়, একবার মার দিকে তাকায়। বলে দেবো
ও চুরি করতে বলেছিল, বলে দেব? না, বলবো না। তাহলে ভালোবাসলাম কি করে? কৃষ্ণকে ভালোবাসলাম কি করে? ও ভালোবেসে নয় দুটো চেয়েছিল, আমি নয় দিতে গিয়েছি, ধরা পড়ে গেছি। তাই বলে আমি বলতে পারি যে আমার কৃষ্ণ বন্ধু চুরি করতে বলেছিল তাই আমি চুরি করেছি? না না না। কিন্তু বোকা ছেলে তো তাকাচ্ছে, এখন কৃষ্ণ চালাক, সুদামা বোকা। চালাক কৃষ্ণ মনে মনে ভাবছেন ও বেটা হাদা হয়ে না বলে দেয় যে আমি চুরি করতে বলেছি। ও কি বলবে আর না বলবে তার আগেই সুদামাকে ধাক্কা দিচ্ছে। মামা ও কিছু জানে না, ও কি বলবে? আমি তোমাকে বলে দিচ্ছি মা, মাগো আমি চুরি করি না। একটা প্রবাদ বাক্য আছে, মা কি কৃষ্ণকে বলেছে যে তুমি চুরি করেছো? ও আগে থেকেই বলছে মা আমি চুরি করি না। একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে রে? আমি কি কলা খাচ্ছি? আমি কি কলা খাই? ওকে কি বলেছি যে আমি কলা খাই? না 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 না, মাগো আমি চুরি করি না। না না করি না, না চুরি করি না। মাগো আমি চুরি করি না। বলে তাহলে চুরিটা করলো কে? তুই করলি না, তুমিও করলে না, তাহলে চুরিটা করলো কে? বলে এই যে মা, এই দেখো মা, এই যে এই, তুই তো এমন করছিস যেন কিছুই জানিস না। কি জানি না, কিছুই জানি না। আমি বুঝতে পারিনি। শোন শোন, তুই বোকার মতো দেখছিস কি রে? ও করে মা, ওই যে যাকে তুমি খাওয়াও, যাকে ভালোবাসো, যাকে আদর করো, যত্ন করো, ও দেখতে বোকা কিন্তু বোকা নয়। আমি চুরি করি নাই, ও করে, ও করে মা। নারু চুরি। আর ভগবান কৃষ্ণ বলছেন মা আমি বোকা বলে ভগবান বোকা, আমি বোকা বলে তাই ধরা ধরা পড়ি মা। ও করে ননি চুরি মাগো আমি শুধু ধরা পড়ে। আবার চুরি করে যায় পালায়, চুরি করে জয় পলায়ে। ও এমন চোর চুরি করে যায় পালায়, ধরতে থেকে পারে না। মাগো আমি চুরি করি না, মাগো আমি চুরি করি না। করি না, 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 না।
করে ওমা চুরি করে যায় পালায়, ধরতে তো কেউ পারে না। মাগো আমি চুরি করি না, এটা তো কৃষ্ণই, যে আমি চুরি করি কিন্তু আমাকে কেউ ধরতে পারে না। তা শোনো মা, এবার বলো এর শাস্তি ওকে কি দেবে? ও যে চুরি করেছে এর শাস্তি কি? শোন সুদামা, তুই চুরি করেছিস, শাস্তি তোকে পেতেই হবে। এক্ষুনি এই মুহূর্তে আশ্রম থেকে তুই বেরিয়ে যা, ফিরে যা তোর গ্রামে বিধর্মনগর। সুদামা বলে উঠল, মা চুরি করেছি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ? আর কটা দিন থাকতে দেবে না? আমি কথা দিলাম মা, আমি আর জীবনে চুরি করব না। মনে মনে ভাবছে, কৃষ্ণবন্ধু তুমি আমাকে যত বড় শাস্তি দাও, আমি কিন্তু মায়ের কাছে প্রকাশ করব না যে ওগো মা তুমি আমাকে যে তাড়িয়ে দিচ্ছ, আমি কিন্তু আমার জন্য চুরি করিনি, আমাকে চুরি করতে বলা হয়েছে তাই আমি চুরি করেছি, নচেত আমি করতাম না। মা আর কয়েকটা দিন মায়ের কাছে অনুনয় বিনয় করতে মা থাকতে পারলেন না, বললেন সুদামা তাহলে এক কাজ করবা, আজ সকাল থেকে খেতে দেওয়া হয়নি, এই প্রখর রৌদ্রে তুই একাই যাবি বনে জঙ্গলে কাঠ কুড়াতে। সুদামা বলে উঠল, তাই হবে আমার। এই সুদামা যখন বনে কাঠ কুড়াতে যাচ্ছে, কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে চলে গেছে। সুদামাকে দেখতে পেয়ে বলছে, সুদামা একটু দাঁড়াও। বললো, না আমি আর দাঁড়াবো না, তুমি আমাকে চুরি করতে বলে তুমি নিজেই মাকে ডেকে এনে দেখালে, তুমি আমাকে চোর সাজিয়ে দিয়ে আবার বন্ধুত্ব করতে এলো, বেরিয়ে যাও এখান থেকে, দূর আমি আর তোমার সাথে থাকতে চাই না। আরে বাপরে বাপ, তুমি রেগে যাচ্ছ কেন? আর ঠিক আছে ঠিক আছে, চলো তুমিও যাবে আমিও যাব। কৃষ্ণের কাছে তো পারা খুব মুশকিল, সে যে বড় মধুর, তার কথাটাই তো মধুর, দেখতে যেমন মধুর, চলন বলন মধুর, সবটাই মধুর। তাই কৃষ্ণ বনে জঙ্গলে এসে কাঠ কুড়াতে যাবে, সুদামার পারল না অভিমান করতে, হাতটা চেপে ধরেছে। বন্ধু আমি তো দুদিন পরে চলে যাব, আমাকে তো যেতেই হবে, তোমার অঙ্গ সুকমল অঙ্গ, তুমি বনে এসে কাঠ কুড়াবে, আমার সঙ্গে তো তোমার দেখা হবে না, আমি তোমাকে কাঠ কুড়াতে দেব না, অন্তত যতদিন আমি আছি। এই সুদামা কাঠ কুড়িয়েছে, বোঝা বেঁধেছে, বোঝা বেঁধে মাথায় তুলে নিয়ে বলে উঠল, বন্ধু ও বন্ধু তুমি আমাকে চুরি করতে বলেছ কেন? আমি কিন্তু জানি, আমি তোমার কাছে একদিন বাঁশি বাজনা শিখতে চেয়েছিলাম। কৃষ্ণ ও বন্ধু, ওই সুমধুর যে বাঁশি আমাকে একটু শিখাও। সেদিন তুমি আমাকে বলেছিলে আমি বাঁশি শিখাবো, তবে আমাকে দক্ষিণাটা দিতে হবে। আমি বললাম কি দক্ষিণা দেব? তখন তুমি চাইলে এই কড়াই ভাজা, তাই আমাকে চুরি করতে হলো, নাহলে তো আমি চুরি করতে যেতাম না। তবে চোর যখন আমি হয়েছি, তোমার অঙ্গ পরশ করলাম, আমি প্রতিজ্ঞা করলাম আমি গরিবের ছেলে হতে পারি, ব্রাহ্মণের সন্তান আমি, জীবনে তোমার কাছে কোনোদিন আর আমি কিছু চাইব না, এই প্রতিজ্ঞা করে বসল সুদামা। আমি জীবনেও চাইব না, কিচ্ছু চাইব না। চলো, এই কাঠের বোঝা মাথায় দিয়েছে, দিয়ে অনাবিল সুখে দুই বন্ধু চলেছে। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী বনহারি ললিত ত্রিভঙ্গী কৃষ্ণ তুমি বনচারী
দোলে বনমা নয়ন বিহঙ্গী দীন দয়াল তুমি যতটা দুলাল বলে দোলে বনমা নয়ন দীন দয়াল তুমি যশোদা দুলাল গলে দোলে বনমা নয়ন বিহঙ্গী দীন দয়াল তুমি যতটা দুলাল বলে দোলে বনমা বনচারী মনোহরি নদিত ত্রিভঙ্গে কৃষ্ণ মুরা একবার মাইদের উলুধ্বনি কৃষ্ণ সুদামা হরি বল, বনচারী মনোহরি নদিত ত্রিভঙ্গে বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গে। একটু বেলা হয়ে গেছে। শান্তিপূর্ণি মনিবার চিন্তা করলেন সুদামা কাঠকুড়াতে যায়, কৃষ্ণ যায়, অন্যান্য বন্ধুরাও যায়, আজকের এখনো এলো না কেন? ঠিক সেই মুহূর্তে সুদামা কাঠের বোঝাটা মাথায় করে নিয়ে আসছে। সুদামা যখন আশ্রমে এসে দাঁড়িয়েছি, মুনিবর তখন দেখছেন সুদামাকে, এমনভাবে দেখছেন সুদামা ভাবল আমি যে চুরি করেছি, যে অন্যায়টা করেছি, নিশ্চয়ই গুরু মাতা গুরুদেবকে বলে দিয়েছি, হয়তো এবার আমাকে শাসন করবে। শান্তিপনি মুনিবর শাসন তো করলেনই না, সুদামাকে আদর করে ডাকলেন, আয় বাবা, কাছে আয়। হ্যাঁ, দেখেছ মা আমাকে তাড়িয়ে দিতে চাইলো, অথচ গুরুদেব আমাকে কত আদর করে কাছে ডাকলো। ঠিক আছে, মা শাসন করতেই পারে, আমি চুরি করেছি, মা শাসন করেছে, বাবা তো আমায় শাসন করলো না, বাবা আদর করলো। কাঠের বোঝাটা নামিয়ে রাখ বাবা। নামিয়ে রেখেছে। কাছে ডেকে বলে উঠলেন, দেখ তো বাবা, এই ছেলেটাকে চিনতে পারিস কিনা? যখন ওই দেখে বললো এই ছেলেটাকে চিনতে পারিস কিনা, সুদামা দেখেই বলে উঠলো, দাদা আমার মা ভালো আছে তো? যেদিন চুরি করলো সুদামা ঠাকুর, সেই দিনই বিদর্ভ নগর থেকে এক ছেলে এসে দাঁড়িয়েছে সংবাদটা দিতে, আর সুদামা ছেলেটাকে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরে বলে উঠলো, আমার মা ভালো আছে তো? শান্তিপনি মুনিবর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি শান্ত হও, আমি বলবো। কাছে আয় বাবা। জানিস বাবা, এ জীবনে চিরদিন কোনো কিছু চিরস্থায়ী নয়। যেদিন আসবে সমন, বাঁধবে কোষে, লয়ে যাবে প্রাণ পাখিরে, চিরদিন কি তোমার এমনি যাবে? কেউ আমরা এই জগৎ সংসারে অমরত্ব হয়ে আসিনি রে বাবা, সবাই চলে যাবে। তাই তোকে বাড়িতে যেতে হবে। কেন? চুরি করেছি বলে? না না না, সেই অন্যায় নয়, তার জন্য তোকে বাড়িতে আমি পাঠাচ্ছি না। যার কথা জিজ্ঞাসা করলি কেমন আছে, সেই মাই তোরে নেই, সেই মাই তোরে চলে গেছে। যেই বলেছে মা নেই, মনে পড়ে গেল, মা তুমি আমাকে নিষেধ করেছিলে জীবনে কোনোদিন কোনো কিছু চুরি করিস। আমি তোমার আদেশ পালন করতে পারিনি মা, তাই তুমি চলে গেছ। ব্রাহ্মণ অর্থাৎ শান্তিপনি মুনি বলে উঠলেন, তুই যা যা এনেছিস তুই নিয়ে চলে যা। বলে কেন? বলে যা না, তুই যা।
তোর অনেক কিছু জানা হয়ে গেছে বাবা, এবার তুই যা, ঘরে থাকবি, ভজন সাধন করবি, নাম গাইবি। সুদামা বোঝাটা মাথায় করে তুলে নিয়েছে। তার অভিমান হলো, না বলবো বন্ধুকে, না বলবো মাকে। গুরুদেবের চরণে প্রণাম করে সবে যাবে, ব্রাহ্মণী মা এসে বলে উঠলেন, সুদামা অভিমান করে চলে যাচ্ছিস বাবা? ছেলে যদি ভুল করে মা তাকে শাসন করে। আমি তোকে শাসন করেছি মাত্র, তাই বলে তুই আমাকে না বলেই চলে যাচ্ছিস? শোন বাবা, আমি এই মন্দিরের অর্থাৎ আমার এই আশ্রমের দরজা আমি খুলে রাখবো, তোর যখন মন হবে তুই আসিস। আমি তো তোর মা, মাকে প্রণাম করেছি, অর্থাৎ গুরুদেবকে প্রণাম করে ধীরে ধীরে যখন চলে যাচ্ছে, মনে তার রাগ অভিমান সবটাই ছিল যে কৃষ্ণ বন্ধুকে আমি বলবো না, ও তো চুরি করতে বলেছে, ওকে বলবো না। সবে মাত্র একটু যাবি, গেছেও, ডেকে উঠলেন, সুদামা। ও সুদামা কে? ও তুমি, তুমি আমাকে ডাকলে? এই দেখো, আমাকে ফেলে চলে যাচ্ছ, আমাকে না বলে চলে যাচ্ছ। একবার যাবার সময় বলে যাবার প্রয়োজন মনে করনি? আমি ডাকবো না বুঝি? চলে যাচ্ছি, আর হয়তো এ জীবনে দেখা হবে না। যাবার সময় একটা কথা বলবো বন্ধু, তুমি আর বনে জঙ্গলে যেও না, কাঠ কুড়াতে গেলে তোমার হাতে লাগে। ক্ষুধা পেলে মায়ের কাছ থেকে চেয়ে খেও। আমাকে মা বেশি দিত বলে মা অন্যদিকে তাকালে আমার খাবারে তোমাকে তুলে দিত। তুমি মায়ের কাছ থেকে চেয়ে খেও। কেমন? তুমি তো রাজার ছেলে, আমি তো গরিবের ছেলে। ছোটবেলায় বড় লোকের ছেলের সাথে গরিবের ছেলের বন্ধুত্ব হয়। যখন সে বুঝতে পারে যে সে রাজার ছেলে, তখন কি আর আমাকে কেউ মনে রাখবে গো? তুমি যখন রাজ সিংহাসনে বসবে, তখন কি সুদামার কথা মনে থাকবে? আসি বন্ধু, ভালো থেকো। কৃষ্ণ বন্ধু বলে উঠলেন, সুদামা তোমার সঙ্গে আমার একদিনে দেখা হবে, হবেই। এসো। এই দুজনে হয়ে গেল বিচ্ছেদ। একজন রয়ে গেল অবন্তীনগরে, একজন চলে গেল বিদর্ভ নগরে। যখন গ্রামে আসলো, মা মরে গেছে, তার কাজ করতে হবে, সব কাজ তো একাকেই করতে হবে। মা গো, সব কাজ করেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার বেশি তো নাই। যাই হোক, যারা ছিল সবাইকে নিয়ে কাজকর্ম করে সুদামা দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, ভিক্ষা করছে, ভালোই সুখে ছিল সে। কিন্তু ভগবানকে সেবা দিতে সে ভুলেনি। গেরে ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণোত্তমা তরুণোত্তমা তরুণোত্তমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণোত্তমা। গিরি যশোদার নয়নী তুমি ননিছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নী তুমি ননিত, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর।
নয়নে তুমি নন্দিছ নন্দ লাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি নলিনীচু নন্দ দোলা তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব অপরূপ লীলা তব তরুণতমা গিরি হরি গোপাল ব্রজ গোকুল বন্ধু আপনি আমার সেবা ওই জন্য বছরের পর বছর হরি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা সখার মাঝে চির নিরূপম চিরধর হৃদয়ে প্রেমের কৃপা আহা বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখা চির নিরূপম হৃদয়ে প্রেমের কৃপা বলে শ্রীদাম সুদামাদি ব্রজের রাখা অপরূপ লীলা তব তরুণতমা গিরি গোপাল ব্রজ গোকুল অপূর্ব লীলা তব তরুণতমাল গিরি হরি গোপাল দেখা হে গিরিধারী তুমি নাকি অগতির গতি পাড়া প্রতিবেশীদের মনে একটু বাবা দয়া হলো ছেলেটা দিন রাত শুধু গিরিধারী লাল করে বেলায় একজন সঙ্গীত তো বাবা প্রয়োজন হয় ও সুদামা ওমা রাধে রাধে আমার যাবার এবার সময় হয়ে এলো মা আর একটুখানি সময় আপনাদের কাছে আগে বলিসনি কেন রাধে রাধে এখন যেতে তো বাবা হবে, কারণ পরবর্তী দাদা সুখদেব দাদা আসছেন। তাই বলে এই নয় আমি এখনই যাব না, এটা ভাবেন না আমি যাব বলেছি বলে এক্ষুনি চলে যাব না।
আমার আর গার্জিয়ানে বিয়েই করলো না সুদামা, সুদামাকে বিয়েই দিতে পারলাম না। ওরে পাগল ছেলে, দিন রাত শুধু কৃষ্ণ কৃষ্ণ করে মরছিস। হে গিরিধারী লাল, হে গিরিধারী লাল, গিরিধারী লাল, তোর যদি আপন হবে তোর এমন দশা হবে কেন রে? চোখের কথা বললে নেমে যাবে। এই বলবেন না মা একটুখানি থাকতে হবে, আবার কথা বলবেন, তাহলে কি করে হবে? একটা কাজ করুন তো, একটা আপনারা আলোচনা করুন মা, একটা ব্যবস্থা করুন, এর একটা ব্যবস্থা করুন। বিয়েকে দিতে হবে, আপনারাই ব্যবস্থা করুন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, না সবাই শুনছে। এখন এই যে বিয়ে দেওয়া হলো, যার নাম ছিল বসুন্ধরা, সহধর্মিনী, তাকে বলে কয়েই নেওয়া যে আমার ঘরে গিরিধারী লাল আছে, ওকে সেবা দিয়ে তবে প্রসাদ। আর তুমি কি করো না, আমি গ্রামে গ্রামে করি ভিক্ষা। সুদামা যায় ভিক্ষায়, বসুন্ধরা রন্ধন করে, আর সুদামা এসে সেবাটা দেয়। মনে মনে ভাবছি যে ভগবান কৃষ্ণকে আমি কেন একা দেব, বসুন্ধরা দেবে না কেন? ও বসুন্ধরা, একটু সেবাটা দিলে হতো না? বলে আমি তোমার ওই ভগবানও আমি মানি না গো। যে ভগবান তোমার বন্ধু, সেই বন্ধুর এমন দশা হয় কি করে? যে কৃষ্ণ দ্বারকাপতি মহারাজ শ্রীকৃষ্ণ, যার কোনো কিছুর অভাব নাই, আর তার ঘরের বন্ধু আমি, সবাই আজকের অনাহারে উপবাসে পড়ে থাকি। কই তোমার বন্ধু তো কখনো দেখে যায় না, কেমন বন্ধু তোমার? বলে তুমি আজকে একবার অন্তত সেবাটা দাও। ঠিক আছে, একবার যাও। এই কোনো প্রকারে নিজের স্ত্রীকে বুঝি ঠাকুর ঘরে পাঠিয়েছি। এখন বসুন্ধরা বসে মনে মনে চিন্তা করছে, আমাকে সেবা দিতে যে বলল, কিন্তু অনেক কথা বলে আমার সামনে কৃষ্ণের সঙ্গে, আমি তো অত কথা শিখিনি। আর সুদামা মনে মনে ভাবলো আমি একটু আড়ালে থাকি, দেখি ও কি করে। হ্যাঁ গো কৃষ্ণ, একেবারে জড়িয়ে ধরেছে, তোমায় কি করি বলো তো? এখন যেই বলেছে কি করি বলো তো, সুদামা বাইরে থেকে মনে মনে ভাবছে কি করি মানে তুলে আছাড় মারবে নাকি? ওরে বাবা রে বাবা, সর্বনাশ করেছে। তাহলেই হলো, আর একটু কাছে গিয়ে বসেছে, যদি তুলে মারতে যায় তাহলে আমি ধরে নেব। কিন্তু বসুন্ধরার মধ্যে যে এত ভক্তি ছিল সুদামা জানতো না, একেবারে বক্ষে চেপে ধরেছে। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া, তুমি জয় গোবিন্দ জয় গোপাল গোপাল, কেশব মাধব দীন দয়া।
অচ্যুত কেশব তুমি দয়া হে কৃষ্ণ গোপাল হে দিনের দয়াময় অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি। তোমার বন্ধু কি বলে জানো? কৃষ্ণ তুমি নাকি বন্ধু কত খেলা করেছো, কত লীলা করেছো ওই যমুনা পুলিনে বাজায় বাঁশরি। যমুনা পুলিনে বাজাও বাঁশরি। বলে যমুনা পুলিনে বাজায় বাঁশরি। যমুনা পুলিনে বাজাও বাঁশরি। নটবর বেশ ধরে নটবর বেশ ধরে ধীরে ধীরে এইবার প্রসাদটা নিয়ে বাহিরে যখন এসে দাঁড়িয়েছে দেখলো স্বামী দাঁড়িয়ে আছে। এই দেখো তোমার কৃষ্ণগোপালকে আমি ঠিক মতো সেবা দিতে পারিনি গো, তাই বলে কিছু ভেবো না বা মনেও কিছু করো না। আজকের দিনটা আমি দিয়েছি, কালকে না হয় তোমার বন্ধুকে অনেক কিছু ভাবে দিও, অনেক ভাবে কিছু বলে দিও, ওকে বলো আমি সেবার কিছু জানি না। সুদামা ঠাকুর বলে উঠলেন, বসুন্ধরা ভক্তি কখনো লোক দেখানো যায় না। কি দেখানো যায়? লোক দেখিয়ে ভক্তি ঠিক নয়। ভক্তি থাকে নিজের মধ্যে, অন্তরে। শ্রদ্ধা এগুলো লোক দেখাবার বস্তু নয়। তোমার মধ্যে যে ভক্তি, অনুরাগ, যে বিশ্বাস, আমার মধ্যে বোধহয় অত নেই। যদি থাকতো তাহলে কৃষ্ণ কখনো আমাকে ভুলে যেত না। স্বামী তুমি এক কাজ করো, আগামীকাল তুমি যাবে মাধুকরীতে। এখন তো তোমায় কেউ ভিক্ষা দিতে চায় না, আমি না হয় ভিক্ষায় যাব বললে না, আমিই করব ভিক্ষা। এবার ভগবানের পরীক্ষাটা শুরু হয়ে গেল। সুদামা এবার তুই কি করিস আমি দেখব। অভাব, ঘরে সন্তান সন্ততি যারা আছে, ছেলে মেয়ে, তারা খেতে পাচ্ছে না, অভুক্ত। সারা দিনের পর ছিন্ন বসন পরিধান করে এক পুষ্টি খাবার খেতে যাবে, ভগবানের এমনই লীলা, সেই খাবারটাও এক ভিখারিকে দিয়ে দিতে হয়। মনে মনে ভাবছে, কৃষ্ণ এত তোকে ভালোবেসে যখন আমার এত দুঃখ, তাহলে আমি তোকে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। বাজারে বিক্রি করলো, পয়সা পেল, টাকা পেয়ে দোকানে খাবার কিনতে গেল। সেই দোকানদার অর্থ কেড়ে নিয়ে লোক লাগিয়ে সুদামাকে প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, বেত্রাঘাত। ঘরে ফিরল বেত্রাঘাতের শতচিহ্ন নিয়ে। বসুন্ধরা ঘরের মধ্যে থেকে দেখছে স্বামীর সেই ব্যাকুলতা। হে কৃষ্ণ, হে বন্ধু, আমি কি অপরাধ করেছিলাম? কিসের শাস্তি আমার? বলতে পারিস বন্ধু?
কে তোকে নাম দিয়েছে দয়াল দীনবন্ধু হরি? কে রেখেছে না কৃষ্ণ রে তো দয়াল বান্ধবে না, তুই পাষাণ হতে নিঠু গলে না কি কৃষ্ণ রে তো দয়াল বন্ধুরে না, পাষাণ হতে আরো পছন্দ ও তোর কাজে যে তোর লাগি। শুধু আমি নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার কথাই বলছে সুদামা। ও বন্ধু, যে তোর লাগি সদাই কাঁদে আরো বেশি, কাদা সখারে সখারে যে তোর লাগি সদাই কাঁদে আরো বেশি, কাদা সখারে পাষাণেরও অশ্রু ঝরে, পাষাণেরও অশ্রু ঝরে। জানিস কৃষ্ণ বন্ধু, সুদামার দশা দেখলে পাষাণ পর্যন্ত গলে যাবে, অথচ তুই গললি না। তোকে আমি ছোটবেলা থেকে এত ভালোবাসলাম, তুই আমাকে আপন করে নিতে পারলি না। আমি বুঝেছি গুরু মাতা গুরুদেব আমাকে ক্ষমা করলো, তুই করিসনি। আমি চুরি করেছি তোর কথা শুনে, তাই না? তার জন্য বেশি ভালোবেসেছিলাম বললে। পাষাণেরা অশ্রু ঝরে, পাষাণেরও অশ্রু ঝরে, তোর গলে না কি প্রাণ, সখা কাঁদে না কি প্রাণ, তোর গলে না কি প্রাণ, সখা কাঁদে না কি প্রাণ, তোর গলে না কি প্রাণ। সখারি ও পরম সখারি। বন্ধু, আজকে তোর জন্য আমাকে পেতে হলো বেত্রাঘাত। বসুন্ধরা এসে বলে উঠল, স্বামী সারাদিন রাত এই ঘরের মধ্যে বসে কেঁদে কোনো লাভ নাই, তুমি চলে যাও সেই দ্বারকায়, যেখানে কৃষ্ণ রাজা। কিন্তু কি নিয়ে যাব? ভগ্ন চিলের নাড়ু করে মাগো দিয়েছে বসুন্ধরা। বললেন এইটুকু তুমি সেবা নিও, তোমার বন্ধুকে একটু দিও। সুদামা আর দেরি না করে বন্ধুর সঙ্গে দেখা করবে বলে ওইটুকু নিয়েই চলেছে সেই দ্বারকার পথে। কত ঝড়, কত বৃষ্টি, কত বজ্রপাত, বন জঙ্গল নদী, কত পাহাড়, কত পর্বত, চরণ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। বৃষ্টির জল মাথায় পড়লেও তো পড়তে দিচ্ছে না সেই ভগ্ন চিলের নাড়ুতে। সখারে, তোর জন্য আমি নিয়ে যাচ্ছি কত যতন করে। আমি গরিব বলে তুই যেন ফেলে দিস না ভগ্ন চিলের নাড়ু। তাই চলেছে সুদামা সেই দ্বারকায়। এক পা দুই পা করি ধীরে ধীরে অগ্রসর,
ধীরে ধীরে চলেছে সুদামা ধীরে ধীরে চলেছে আর বন্ধুর কাছেতে যাবে ধীরে ধীরে চলেছে বন্ধুর কাছে যাবে ধীরে ধীরে চলেছে ওই বন্ধুর কাছে যাবে বলে ধীরে ধীরে চলেছে সুদামা বন্ধুর কাছে যাবে বলে ধীরে ধীরে চলেছে সুদামা চলিলা দ্বারকাতে মরিরে দ্বারকাতে মরিরে সুদামা চলিলা দ্বারকাতে রে সুদামা সুদামা চলিলা দ্বারকাতে শাখা বন্ধু দেখা দে বন্ধু চলেছে সুদামা দ্বারকার পথি যখন ওঠে ঝড় বৃষ্টি তখন নাকে বিপদ ভঞ্জন মধুসূদন দেখা দে আমি তোকে ডাকছি তুই একবার আমায় কৃপা কর অনেক কষ্টে দ্বারকার রাজপ্রাসাদে বাবা এলো বটে কিন্তু দাঁড়িরা যেতে দিল না দেহের বসনভূষণ শতছিন্ন অঙ্গে মাখা আছে ধুলাবালি চরণ থেকে যেন রক্ত ঝরে পড়ে পড়ে বলে উঠল "এই ভিখারি বেরিয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও সুদামার একটাই কথা আমাকে একবার শুধু আমার বন্ধুর কাছে যেতে দাও কে তোর বন্ধু এমন ভিখারির বন্ধু আমাদের মহারাজ কৃষ্ণ নয় বেরিয়ে যা তোমাদের যিনি রাজা তিনি আমার বন্ধু কৃষ্ণ বারবার একই কথা ঠিক সেই সময় আছে রাজ পালঙ্কে সেবা নিচ্ছে মহিষীদের সত্যভামা রুক্মিণী সবাই আছে সত্যভামা জাম্বুবতী এরা বলছে হ্যাঁ গো প্রাণনাথ প্রত্যেক দিন তোমার একটাই কথা আমরা শুনি অনেক কথার মধ্যে তোমার ওই কথাটা থাকবেই সুদামার কথা তা সুদামা যদি তোমার এত আপন হবে তোমারও যদি বন্ধু হবে তাহলে সে কেন তোমার কাছে আসে না অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছেন এসে গেছে হরিবল 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 শুধু মিলনের অপেক্ষায় একটুখানি সময় ঠিক সেই সময় দাঁড়ি কাছে এসে বলছেন মহারাজ বলে ফেলো মহারাজ ওই এক ভিখারি এসেছে আপনার সঙ্গে দেখা করবে বলে ভিখারিকে দেখলে ঘেন্না হয় ওকে বারবার তাড়িয়ে দিচ্ছি বেটা দাঁড় ছাড়ছে না বস্ত্র শত ছিন্ন হয়ে গেছে কি গন্ধ বেরোচ্ছে তার দিকে তাকানো যাচ্ছে না মাথার কেশ ইস আরে বাবা বলছে আচ্ছা যে এসেছে ভিখারি তার নামটা বলতে পারো বলে এই রে আমি তো নাম জেনে আসি হ্যাঁ দাঁড়ান মহারাজ দাঁড়ান আমি এক্ষুনি যাবো আর আসবো এই দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে বলে উঠলেন আয় ভিখারি ভিখারি শোন শোন শোন। এই তোর নামটা কি রে আমার নাম সুদামা হ্যাঁ সুদামা ঠিক আছে হ্যাঁ এক্ষুনি আসছি গিয়েই ডাকছে মহারাজ ওই যে ভিখারিটা এসেছে ওর নাম হলো সুদামা যেই না বলা সুদামা সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র আর থাকতে পারলেন না দাঁড়ির মুখেতে সংবাদ পাইয়া মুখেতে সংবাদ করিয়া দাঁড়ির মুখেতে সংবাদ পাইয়া ছুটিয়া আইলে না দাঁড়ে সুদামা বলিয়া বাহু প্রসারিয়া আজ লইলেন কোলে টেনে সুদামা বলিয়া কোলেতে তুলিয়া রইল সুদামারে কোলে সুদামা বলিয়া বাহু প্রসারিয়া লইলেন কোলে টেনে
রইলেন কোলে। কি গো বলি এতদিনে বুঝি খুব মনে পড়েছে বলো এত দিনে তোমার খুব মনে পড়েছে। বলে এতদিনে আমায় মনে পড়েছে। এত দিনে আমার মনে পড়েছে। আজ বলো বন্ধু কেমন আছো, এতদিনে বুঝি মনে পড়েছে। বলো বন্ধু তুমি আমায় বলো এত দিনে বুঝি মনে পড়েছে। আজ বলো বন্ধু আমায় বলি এতদিনে বুঝি মনে পড়েছে। বলো বন্ধু তুমি আমায় বলো এত দিনে তোমার বলো বন্ধু আমায় বলো এত দিনে বলো বন্ধু আমায় বলো এত বলো আজ সুদামা বলিয়া আহা পাহু প্রসারিয়া লইলেন কোলে টেনে। দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে। এইবার চৈতন্য নেই, ছি আমার অঙ্গে ধুলাবালি মাখা। আমি জড়িয়ে ধরলাম, ও বন্ধু তুমি ভালো আছো তো? যেমন রেখেছো তেমনই আছি। ও সত্য মামা, ও রুক্মিণী, এই হলো আমার বন্ধু। যাও যাও, আর দেরি করো না। আমার বন্ধুকে সেবা দিতে হবে, অনেক দূর থেকে এসেছি, ওকে খেতে দিতে হবে তো কিছু। তাহলে এক কাজ করো, কেউ সত্যভামা তুমি এক কাজ করো, সুভাষিত বাড়ি নিয়ে এসো, আর রুক্মিণী তুমি খাবার নিয়ে এসো। এই রুক্মিণী গেল খাবার আনতে, সত্যভামা গেল বাড়ি বাবা জল নিয়ে আসতে। সুন্দর করে সিংহাসনে বসিয়েছি। এইবার সত্যভামা যেই বাড়িটা নিয়ে এসেছি, সত্যভামার ইচ্ছা ছিল যে আজকে সুদামার চরণ আমি সেবা করব। যেই না সত্যভামা জলটি ঢালতে যাবে, ভগবান কৃষ্ণ সেই জলের পাত্রটি কেড়ে নিয়েছেন। নিয়ে কি করলেন? সুদামাকে বসিয়ে ভগবান কৃষ্ণ চরণ তুলে বসলেন। আপন করেতে হরি চরণ দোমালো, আপন করিতে হরি চরণ দুয়ালো। আপন করেতে হরি চরণ দোমালো। আপন করিতে হরি চরণ দুয়ালো। নিজ পিত বাসে সুদামার চরণ মোছালো। চরণ মোছালো। আবার নিজ পিত বাসে সুদামার চরণ ধোবালো। আমার চরণ মোছালো। আপন করেতে হরি চরণ ধোবালো। আপন করিতে হরি চরণ দুয়ালো। আপন আপন করেতে হরি চরণ ধোয়ালো। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি সুদামার চরণ ধৌত করেছে। সেই চরণ ধৌত বাড়ি ভগবান কৃষ্ণ ফেলে দেন নাই, নিজের সর্ব অঙ্গে মেখে নিয়েছে। সর্ব অঙ্গে মেখে বলছেন, সুদামা গো আমার দেহের জ্বালা জুড়াইয়ে গেল। ও রুক্মিণী, খাবারটা এনেছো তো? বললো হ্যাঁ হ্যাঁ খাবার এনেছি। এই দেখো। বন্ধুকে বসিয়ে সযতনে বললে, বন্ধু তুমি পেট ভরে খাও। আর সুদামা দেখে বলছে, বাবা এত রাজভোগ, দেখা খাওয়া তো দূরের কথা, চোখেই দেখি নাই, যেই খিদেও তো পেয়েছে। যেই খাবারটা খেতে যাবেই তখনই কৃষ্ণ হাতটা চেপে ধরে বলে উঠলেন, অত দূর থেকে এলে, এতদিন পরে বন্ধুর কাছে আমার জন্য কিছু আনো নাই? এই দেখেন বাবা, ভগবান কৃষ্ণ
যার কোনো কিছুর অভাব নাই, বন্ধু গরিব, সে এসেছে অত দূর থেকে, তাকে খেতে দেবার পরে বলছে, বন্ধু তুমি এসেছো আমার জন্য কিছু আনো নাই? এনেছি বলতে পারছে না, বারে বারে লুকাবার চেষ্টা করছে, বলছে ওই ঝুলির মধ্যে কি? মনে মনে ভাবছে তো দুর্গন্ধ বেরোচ্ছে, এখানে যে খাবারটা পচে গেছে, এটা কি করে দিই? কিছুতেই সুদামা দেবে না, বন্ধুও ছাড়লো না, ওই খাবারটা জোর করে নিয়েছে নাড়ু। ভগবান মুখে দিয়ে বলছে, না না, এ তো অমৃতের সমান। একটা নাড়ু ছিল পড়ে, রুক্মিণী বললে, হে প্রাণনা, সবাইকে একটু প্রসাদে দাও, তোমার বন্ধুর প্রসাদ আমাদের একটু দাও। এইবার সবাই প্রসাদে পেল, সুদামা করলো সেবা। আজ 3 দিন 3 রাত রয়ে গেল, কি আনন্দ সুদামার মনে। একদিকে বসুন্ধরা রইল বিদর্ভনগরে, আর একদিকে সুদামা রইল দ্বারকাতে। ভগবান কৃষ্ণ সেখানে গিয়ে বসুন্ধরার কাছ থেকে জল চেয়ে জল পাইনি, জল আনতে যখন গেল, এসে দেখলো সে ঘর আর নাই, তাল পাতার করে ঘর, তার পরিবর্তে রাজ প্রাসাদ। দেখলে মনে হয় অনুরূপ দ্বারকাপুরী আজও আছে, গেলে দেখা যাবে। যে দ্বারকাপুরীতে গেলে দেখতে পান দ্বারকার প্রাসাদ, বিদর্ভনগরে গেলে দেখতে পাবেন সেই প্রাসাদ আজও অতিথিশালার জন্য বিলিয়ে দিয়েছেন সুদামা ঠাকুর। ভগবান কৃষ্ণ সব করে দিয়ে তিনি চলে গেলেন। যাবার সময় এইবার সুদামা যখন চলে যাবে, বলছে, বন্ধু এবার আমাকে বিদায় দাও, 3 রাত 3 দিন ছিলাম, বিদায় দাও, এবার আসি। বলে, যাবার সময় কিছু চাও? বলে, না আমি চাইবো না, প্রতিজ্ঞা করেছিলাম, আজ আমি চাইলাম না, খালি হাতে এসেছি, আমি খালি হাতেই যাব। চলেছি, যখন নিজ গ্রাম বিদর্ভনগরে এলো, দেখলো কি বিশাল রাজপ্রাসাদ, রাজ অট্টালিকা। যখন বসুন্ধরা নামছে, দেখলে মনে হয় এ যেন কোন রাজরানী নামেছে। স্বামীকে দেখে চিনতে পারি নাই, বলে, তোমার এমন দশা কেন? দেখো দেখো, যে কৃষ্ণকে তুমি বাজারে বিক্রি করেছো, সেই কৃষ্ণ ভগবান শুধু একা নয়, তারা রাধা কৃষ্ণ হয়ে যুগলে দাঁড়াইয়ে আছে। বসুন্ধরার ঘর আলো করে রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছি, দেখবে চলো স্বামী। দুজনেই এসে, জয় রাধে, দাদা আসছেন, এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। এই হলো ভক্ত কৃষ্ণ সুদামা। রাধে 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 मीठी रस से भरली राधा रानी लागे, 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 रानी लागे, रानी लागे, रानी लागे, रानी लागे, राधा रानी लागे, रानी लागे, मीठी रसों से भरनी राधा रानी लागे, मीठी रसों से भरनी राधा रानी लागे, राधा जी गारी गारी, जमुना कारी कारी, जमुना कारी कारी, राधा से घड़ी घड़ी যমুনা কারি কারি, राधा जी गारी गारी, जमुना कारी कारी, রাধা শ্রী ঘড়ি ঘড়ি
রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল 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 রাধে রাধে